নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে দেখিয়ে ভক্তি ভরে বলছেন, কেশব সেনের যদি থাকে একটা শক্তি, তবে নরেনের আছে 18টা শক্তি। কেশব যদি হয় একটা সামান্য মাছ, নরেন তবে বিশাল এক রাঘব বোয়াল। একথা শুনে পাশের ভক্তরা হাসতে থাকেন, কিন্তু নরেন্দ্রনাথ অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি লজ্জা পেয়ে ঠাকুরকে বললেন, মশাই, আপনি এসব কী বলছেন? লোকে শুনলে কি ভাববে? কেশব সেন জগৎ বিখ্যাত লোক, আর আমি এক অতি সাধারণ ছাত্র। তখন ঠাকুর একগাল হেসে উত্তর দিলেন, ওরে শালা, আমি কি নিজের মন গড়া কথা বলছি রে? মা ভবতারিণী আমায় যেমন দেখিয়েছেন আমি তেমনই বলছি। তুই কেন কাঁদিস? তুই তো জানিস না তোর ভেতরে কি আছে। একবার পঞ্চবটির নিচে বসে লাটু মহারাজ চোখ বুজে মন দিয়ে ধ্যান করছেন। ঠাকুর দূর থেকে তা লক্ষ্য করেছেন। লাটু যখন ধ্যান সেরে ফিরে এলেন, ঠাকুর তখন মুচকি হেসে তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে লাটু, তুই যে অতক্ষণ চোখ বুজে বসে থাকিস, তো কি করিস রে? লাটু খুব বিনীতভাবে আস্তেভাবে উত্তর করলেন যে সে জপ করে। ঠাকুর তখন তাকে বললেন, জপটা কি জিনিস রে? তা কি করিস তুই? লাটু মহারাজ তখন তার সেই ছাপড়া জেলা মেশানো ভাঙা ভাঙা বাংলায় মন্ত্র উচ্চারণ করে শোনালেন। তার সেই অদ্ভুত উচ্চারণ শুনে ঠাকুর হাসিতে ফেটে পড়লেন। ঠাকুর বললেন, ওরে, ওভাবে বললে কি ভগবান বুঝতে পারবে তুই যে তাকে ডাকছিস? লাটু তো খুব চিন্তায় পড়ল, সে ঘাবড়েও গেল। ঠাকুর তখন পরম স্নেহে লাটুর পিঠে চাপড় দিয়ে বললেন, আরে হবে রে হবে, মনের টান থাকলে তুই যদি ভুলও বলিস তাও তিনি ঠিক বুঝে নেবেন। মা কি সন্তানের তোতলামি কথা বুঝতে পারে না রে? আমি তোর সঙ্গে একটু মজা করছিলাম। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।